আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। ফাইনালি আমি ক্যালকুলাস 1 নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার ভালো লাগবে। অনেক দিন ধরে চেষ্টা করছিলাম ক্যালকুলাস 1 নিয়ে ভিডিওতে আসার, সুযোগ হচ্ছিল না অসুস্থতার কারণে। তো আজকে ফাইনালি চলেই আসলাম। ক্যালকুলাস মানে যখনই ক্যালকুলাস নাম নেয় সবার আগে যে জিনিসটা আলোচনা আসে সেটা হচ্ছে ফাংশন। কিন্তু আমি এইখানে ফাংশন নিয়ে তেমন কিছু বলার প্রয়োজন বলে মনে করছি না, কারণ আশা করি যে সবাই ইন্টারমিডিয়েটে ফাংশন নিয়ে মোটামুটি ডিটেলসলি পড়েছিলাম। সো আমি যেখান থেকে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে লিমিট থেকে শুরু করবো আমরা ক্যালকুলাসের আলোচনা। লিমিট নিয়েও বেশি কিছু বলবো না, বেশি কিছু বলতে আমরা ইন্টারমিডিয়েটে যা পড়েছিলাম তা নিয়ে বেশি কিছু বলবো না। অনার্সে অর্থাৎ ম্যাথ মেজরে আমাদের যে জিনিসগুলো আলোচনায় বেশি থাকা দরকার সেই জিনিসগুলো আমি আলোচনায় আনার চেষ্টা করব। তো আজকে আমরা সবার আগে লিমিটটা কি, এর আগের ভিডিওতে এর আগে ক্যালকুলাস 1 একটা প্লেলিস্ট আছে আমার, ওই প্লেলিস্টে সবার প্রথম যে ওই ভিডিওটা দেখলেই আশা করি সবার ভেতরে এইটা চলে আসবে যে লিমিটটা আসলে কী জিনিস সেটা ওই ভিডিওতে সম্পূর্ণ ভালোভাবে আলোচনা করা আছে। এখন আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, লিমিট এটাতে আমরা শুরু করি। এখানে বলা হচ্ছে লিমিট এক্স অ্যাপ্রোচ টু এক্স টেন টু, এই জিনিসটাকে অ্যাপ্রোচ টু পরে, অনেকে আবার এক্স টেন টুও পরে। এটার মানে হচ্ছে এক্স টেন টু ইনফিনিটি, অর্থাৎ এক্সের ভ্যালু যখন ইনফিনিটি এর কাছাকাছি বা যে কোনো একটা ভ্যালু ডিফাইন্ড ভ্যালুর কাছাকাছি হতে পারে। এখানে তো ইনফিনিট দিছে, সেজন্য আমি ডিফাইন্ড ভ্যালু বলতে পারতেছি না, এরকম একটা ভ্যালুর কাছাকাছি। যাই হোক, এখানে যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে, সেটা ডিফাইন হতে পারে, আনডিফাইন হতে পারে। এটা হচ্ছে আনডিফাইন যেহেতু ইনফিনিট। এক্স গোজ টু ইনফিনিট, এক্স টেন টু ইনফিনিট, যখন এক্সের ভ্যালু ইনফিনিটি এর কাছাকাছি হয়, মানে অনেক বিশাল হয়, এক্সের ভ্যালুটা অনেক বড় হয়, তখন এই ফাংশনের ভ্যালুটা কী? সো আমরা লিমিট নিয়ে অনেক ম্যাথস করেছিলাম ইন্টারমিডিয়েটে, এখন সেই প্রসেসেই করব। এক্স টু দি পাওয়ার 4, সবার আগে আমরা এই ভ্যালুটা বসাই দেখব। এখানে এই ভ্যালুটা বসালে হয় ইনফিনিটি টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার ইনফিনিটি, যেটা হয় ইনফিনিটি টু দি পাওয়ার 4 মানে ইনফিনিটি, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি। সো ইনফিনিটি বাই ইনফিনিটি, এটা কী বলে আমাদের আমি জানি না আসলে এটা কী বলে, ইনফিনিটি বাই ইনফিনিটি। এটা হয়তো মাথায় আসতে পারে অনেকের, ইনফিনিটি ডিভাইড করলে 1, বাট এটা কখনোই নয়, কারণ ইনফিনিটির মধ্যেও অনেক ডিফারেন্স আছে। কিছু ইনফিনিটি আছে কাউন্টেবল, কিছু ইনফিনিটি আছে আনকাউন্টেবল। হতে পারে এই ইনফিনিটিটা এই ইনফিনিটির থেকে বড়, কিংবা এই ইনফিনিটিটা এই ইনফিনিটির থেকে বড়। যাই হোক, সেটা অন্য বিষয়। সেটা ইনফিনিটি নিয়ে যদি কখনও আসি ভিডিওতে, অ্যালজেব্রাইক ইনফিনিটি অথবা ইউজ অফ ইনফিনিটি, এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, এখন না। তো এটা হচ্ছে ইনফিনিটি বা ইনফিনিটি, এটা আনডিফাইন একটা ফর্ম। সো এটাকে আমরা কীভাবে সলভ করতে পারি? এটা এমন না যে মানে এক্সের ভ্যালু যখন ইনফিনিটি হয় তখন আমাদের ফাংশনাল ভ্যালুটা কী, আসলে এটা এখানে বলা যায় না, কারণ এটা ইনফিনিটি আসে। অর্থাৎ এক্স গোজ টু ইনফিনিটি, যখন এক্সের ভ্যালু ইনফিনিটি হবে তখন এই ফাংশনটা আনডিফাইন। শেষমেশ কী হবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা এটা বলতে পারি যে এক্সের ভ্যালু যদি ইনফিনিটি এর কাছাকাছি হয় তাহলে এই ফাংশনের ভ্যালুটা কী হোল্ড করে সেটা আমরা বলতে পারি। সো সেটা আমরা বলতে গেলে আমরা কীভাবে সলভ করব, আমাদের যে ট্রিক্সগুলো ইন্টারমিডিয়েটে
ইউজ করছিলাম ওই ট্রিক্সগুলাই অ্যাপ্লাই করবো এখানে। মোটামুটি লিমিট, এই ধরনের লিমিট বের করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যালজেব্রাইক ম্যানিপুলেশন, এলিমিনেট করতে হয় কিছু জিনিস। সিম্পলিফিকেশনের মাধ্যমে আমরা একটা ডেফিনিট ভ্যালু নিয়ে আসার চেষ্টা করি, কিংবা টেইলর সিরিজ ইউজ করার পর আমরা যে কোনো একটা ডিফাইন ভ্যালু, এই ধরনের ভ্যালুগুলোকে অ্যাভয়েড করতে চাই আর কি সবসময়। এটা তো আনডিফাইন একটা ভ্যালু, এইগুলাকে অ্যাভয়েড করে একটা ডিফাইন্ড ভ্যালু নিয়ে আসি। তো আমরা এখানে কী করবো, এখানে যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা সিরিজ ইউজ করব, কারণ e⁻x আছে। আমরা সিরিজটা ইউজ করি x⁻4, হ্যাঁ, e⁻x এর একটা সিরিজ আছে, সেটা হচ্ছে 1 + x + x² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল, এরকম একটা সিরিজ আছে, ইনফিনিট সিরিজ। এটা আমরা অ্যাপ্লাই করবো এখানে। এখন কী করা যায়, এখন x⁻4, এখন কি আমরা ভ্যালুগুলো বসাইতে পারবো? ইনফিনিটি বসাইলে ইনফিনিটি, 1 + ইনফিনিটি প্লাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, অল ইনফিনিটি, মানে ইনফিনিটি ডিভাইডেড বাই 1 + ইনফিনিটি, তাও ইনফিনিটি। 1 + ইনফিনিটি মানে ইনফিনিটি। এখানে যদি আমি ইনফিনিটি বসাই, তার মানে এখনও আমরা লিমিটিং ভ্যালুটা আমরা বের করতে পারবো না। তো আমাদেরকে আরও একটু সিম্পলিফিকেশন করতে হবে। সেটা যেভাবে করবো সেটা হচ্ছে আমাদের টার্গেট থাকতে হবে, এই যে একটা ইনফিনিটি এক্সওয়ালা টার্ম উপরে রয়ে গেছে, সেটা আমাদেরকে সমস্যা করছে। সো সেটা আমরা যদি বাদ দিয়ে দিতে পারি কোনোভাবে, তাহলে দেখা যাক কী হয়, বাদ দিলে কী হয়। বাদ দিয়ে দিতে পারলে আমরা হয়তো ভ্যালুটা পেতে পারবো, লিমিটিং ভ্যালুটা। সো আমরা কোনোভাবে x⁻4 ডিভাইড করব, যে কোনোভাবে x⁻4কে ডিভাইড করব। তো ডিভাইড করলে কি হবে, সো আমার এই যে ডিভাইড করতেছি, সেটা যখন আমি ডিভাইড করব তখন আমাকে এখানে একটা x⁻4 মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু আমি চাচ্ছি এখান থেকে সম্পূর্ণটা যাতে বাদ চলে যায়। সো আমাকে কী করতে হবে, এই সিরিজটা থেকে x⁻4 কমন নিতে হবে। x⁻4 কমন নিলে x⁻1/x, এখান থেকে x⁻4 কমন নিলে 1/x⁻4 প্লাস এখানে 1/x³ প্লাস 1/2x² প্লাস এভাবে করে অনেকগুলো টার্ম আসে। তবে এখানে আরেকটা জিনিস, এখানে x³ যেখানে x³ সেখানে হয় 1/6, 3 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 3 ফ্যাক্টোরিয়াল মানে 6x। এখানে আরেকটা টার্ম আছে x⁻4 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল, এরকম। আমি সেটাকেও লিখতেছি কারণ এখানে একটা সুন্দর একটা টার্ম আসবে, সেজন্য x⁻4 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস আমি আর লিখতেছি না, কারণ এগুলা এখানে যখন আমি x⁻4 কমন নিয়ে নিব তখন এটা 1 হয়ে যাবে। সবগুলো থেকে x⁻4 কমন নিলাম। এখানে বাকি যে টার্মগুলো আছে ওইগুলোতে সবগুলোতে মানে 4 এর উপরের ঘাত সম্পন্ন x-এর পদ। সো এখান থেকে x⁻4 ডিভাইড করে ফেললাম, কাটাকাটি করে ফেললাম, x গোজ টু ইনফিনিটি। এবার উপর আছে 1/x⁻4 প্লাস 1/x³ এখানে কি কোনো সহগ বাদ গেছে? না, প্লাস 2/x² প্লাস 6x প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল। এখন যদি আমি এখানে ইনফিনিটি বসাই, তাহলে হয় কি, আমি বসেই দেখি। এখানে হয় 1/0 1/∞ প্লাস 1/∞, সবগুলো
এখানে এক্স ইকুয়াল ইনফিনিটি বসালে ইনফিনিটি টু দি পাওয়ার 4 ইনফিনিটি টু দি পাওয়ার কিউব মানে যেগুলো হচ্ছে ইনফিনিটি ইনফিনিটি টু দি পাওয়ার 4 মানে ইনফিনিটি ইনফিনিটি কিউব মানে ইনফিনিটি ইনফিনিটি পর যত বড় কিংবা যত ছোটোই কাট থাকুক না কেন সবগুলো ইনফিনিটি যদি নেগেটিভ না হয় 2 এই করে সবগুলো লিখলাম 1/6 ইনফিনিটি প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল উপরে হলো ইনফিনিটি। এখানে সরি এখানে 1/ইনফিনিটি যত ধরনের ইনফিনিটি আছে 1/ইনফিনিটি যত ধরনের এরকম টার্ম আছে সবগুলোকে আমরা লিখব 1/0 প্লাস 0 এটাও 0 এটাও 0 এটাও 0 এটাও 0 বাট এটা থাকবে। ওয়ান টু থ্রি ফোর 0 প্লাস 0 1 2 3 4 প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে একটা বিষয় খেয়াল করার মতো, আমি এইখানে 4 ফ্যাক্টোরিয়ালটা কোত্থেকে আসে, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট। এর পরের টার্মটা কি, এর পরের টার্মটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এইখানে এক্স আছে x/5 ফ্যাক্টোরিয়াল। আমি এখানে লিখি নাই কারণ জায়গা কম ছিল, এখানে দেখাতে হচ্ছে জিনিসটা একটু বুঝতে হবে সেজন্য। প্লাস এর পরের আমি তো সবগুলো থেকে এক্স টু দি পাওয়ার 4 কমন নিয়ে নিয়েছিলাম সেজন্য এখানে এক্স লিখছি, কারণ এক্স টু দি পাওয়ার 5 থেকে যদি আমি এক্স টু দি পাওয়ার 4 কমন নিয়ে নিই তাহলে এক্স থাকে। তাহলে এর পরের টার্মটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6/6 ফ্যাক্টোরিয়াল, এবং এখান থেকে যদি আমি এক্স টু দি পাওয়ার 4 কমন নিয়ে নিই তাহলে এক্স স্কোয়ার থাকে 6 ফ্যাক্টোরিয়াল। প্লাস এও করে প্রত্যেকটা টার্মে মিনিমাম একটা এক্স থাকবেই, মিনিমাম না, এর পরের টার্ম থাকবে এক্স কিউব, এর পরের টার্ম থাকবে এক্স টু দি পাওয়ার 4, এভাবে করে যেতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। সো আমি এখানে তো ইনফিনিটি বসাই ফেলছি, এখানে এক্সের ভ্যালু যদি আমি ইনফিনিটি বসাই তাহলে জিনিসগুলো কী দাঁড়ায়, তাহলে জিনিসগুলো সবগুলাই ইনফিনিটি দাঁড়ায়। অর্থাৎ জিনিসটা হয় এরকম 1/0, এগুলো সবগুলাই জিরোগুলো বাদ দিই, 1/4 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা ইনফিনিটি প্লাস এটা ইনফিনিটি প্লাস সবগুলো ইনফিনিটি, অল ইনফিনিটি প্লাস মানে হচ্ছে ইনফিনিটি, তারপর ইনফিনিটি প্লাস এনি নাম্বার পুরোটাই হচ্ছে ইনফিনিটি, আর 1/ইনফিনিটি মানে হচ্ছে 0। অর্থাৎ আমরা লিমিট x টেন টু 0 না 0 না ইনফিনিটি, হ্যাঁ ইনফিনিটি x টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার x, যদি এক্সের ভ্যালু ইনফিনিটির কাছাকাছি হয় এই ফাংশনের ভ্যালুটা হয় 0। সো আমরা একটা এক্সাম্পল দেখলাম, এটা যদিও বা তেমন ইম্পর্ট্যান্ট না দেখাইছি কারণ একটু রিভিউ করলাম, আমরা ইন্টারমিডিয়েটে কী পড়ছি না পড়ছি সেটা একটু রিভিউ করলাম। এখন আমি যে জিনিসটা উপস্থাপন করার চেষ্টা করব সেটা হচ্ছে ডেল্টা এপসাইলন ডেফিনেশন। ডেল্টা এপসাইলন ডেফিনেশনটা কি, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ম্যাথ মেজর বলেন যে কোনো সায়েন্স গ্রুপের স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু সবার ম্যাথ পড়তে হয়, সবার জন্য গুরুত্বপূর্ণ। একটা লাইন এক্স ইকুয়াল এ, এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল এ, এটা হচ্ছে এফ অফ এক্স, এই লাইনটা এফ অফ এক্স দ্বারা ডিফাইন্ড সংজ্ঞায়িত। আর এই এক্সের ভ্যালু যখন এ হয় তখন এফ অফ এক্সের ভ্যালু হয় এফ অফ এ। আমি বললাম যে goes to a f of x কি, মানে x যখন এর কাছাকাছি হয় তখন f of x এর ভ্যালুটা কী দাঁড়ায়। আমি সর্বপ্রথম যে ভিডিওটা প্লেলিস্টে অ্যাড করেছিলাম ওইখানে লিমিট নিয়ে
ভালো করেই করা আছে, আলোচনা করা আছে। এই আলোচনা থেকে একটু কিছু জিনিস আমি এখানে নিয়ে আসবো। সেটা হচ্ছে আমরা লিমিট বলতে এই জিনিসগুলো আবার আসবে যখন আমরা কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি নিয়ে আলোচনা করব, তখন এই জিনিসগুলো আবার আসবে। তো এখানে এক্স যদি ডান দিক থেকে এর কাছাকাছি হয় তখন এফ অফ এক্সের ভ্যালুটা কি, এবং এক্স যদি বাম দিক থেকে এর কাছাকাছি হয় তখন এফ অফ এক্সের ভ্যালুটা কী। এই দুইটা জিনিস কম্বাইন করে দুইটা জিনিস যদি সেম হয় তখন আমরা বলি তখন আমরা বলি লিমিটিং ভ্যালুটা তখন আমরা বলতে পারি আর কি। ডান দিক থেকে কত, বাম দিক থেকে কত, দুইটা যদি একই পয়েন্টের দিকে ধাবিত হয়, ডান দিক থেকে হোক বাম দিক থেকে হোক, দুইটা যদি একই পয়েন্টের দিকে এই জিনিসটা যদি একই পয়েন্টের দিকে ধাবিত হয় তখন আমরা বলি যে এই লিমিটটা এক্সিস্ট, এই লিমিটটা আছে, মানে এই ফাংশনের এই লিমিটের অস্তিত্ব আছে। তো এখন যেটা ডেল্টা এপসাইলন ডেফিনেশনের মাধ্যমে আমরা বলবো, ঠিক একই জিনিসই বলবো। এর আগে আরেকটা জিনিস লিখে ফেলি, সেটা হচ্ছে লিমিট যখন এক্স এর কাছাকাছি তখন ধরবো এফ অফ এক্সের ভ্যালুটা এল, অর্থাৎ এটা এফ অফ একে এল দিয়ে প্রকাশ করি আমরা। হতে পারে এফ অফ এ এই পয়েন্টে ফাংশনটা ডিফাইন নাও থাকতে পারে। সো এফ অফ এ লেখা তখন আমাদের জন্য আসলেই অপ্রাসঙ্গিক হয়ে যাবে যখন এই পয়েন্টে, মানে এ পয়েন্টে ফাংশনটা ডিফাইন থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এই পয়েন্টে ফাংশনটা ডিফাইন না থাকে, অর্থাৎ ফাংশনটা নাই থাকে, কন্টিনিউয়াস নাই থাকে, তাহলে লিমিট কীভাবে থাকবে, লিমিটের অস্তিত্ব কীভাবে থাকবে। কথা হচ্ছে যে পয়েন্টে ফাংশনটা আনডিফাইন সেই পয়েন্টটা হোল থাকবে, মানে সেই পয়েন্টটা কী হবে সেটা আমরা জানি না, সেজন্য আমরা রেখে দিব। কিন্তু বাকি প্রত্যেকটা পয়েন্টে এই ফাংশনটা ডিফাইন ওই পয়েন্টটা ছাড়া, যার কারণে লিমিটটা এক্সিস্ট হয় যদিও ফাংশনটা মানে কন্টিনিউয়াস না হয়। সো যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরি এক্সের ভ্যালুটা ধরলাম এখানে ফাংশনটা ডিফাইন্ড না, এখানে আমি হোল দিয়ে রাখলাম, এখানে ফাংশনটা ডিফাইন না। তো এখন কি হবে, ধরলাম এক্স এর ডান দিক থেকে কাছাকাছি কিংবা বাম দিক থেকে কাছাকাছি, যেটাকে বলবো এক্স কিন্তু এ না, এখন এক্স এর কাছাকাছি হতে পারে, এটা দিয়ে এর কাছাকাছি হতে পারে। তখন আমি ধরবো এক্স মাইনাস এ। যখন আমি এর চেয়ে কম হবে, তখন কোনো সময় কম হবে, যখন আমি বাম দিকের লিমিটটা বের করব বা বাম দিকের লিমিটটা কল্পনা করব, তখন হবে এক্স মাইনাস এ লেস দেন 0, কারণ এক্স এর চেয়ে ছোট। আবার যখন ডান দিকের লিমিটটা আবার কল্পনা করব, তখন হচ্ছে এক্স গ্রেটার দেন 0। সো এই জিনিসটা দরকার নাই, অবশ্য দরকার যেটা আছে সেটা হচ্ছে এটা। ধরলাম এক্স মাইনাস এ কোনো একটা নাম্বার, এই দুটাকে সাবট্রাক্ট করলে বা বিয়োগ করলে যে কোনো একটা নাম্বার আসে যেটা হয় 0 থেকে বড়, যেটা 0 থেকে বড়, এবং ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা গ্রিক লেটার। একটু পরে বুঝতে পারবো ডেল্টাটা কেন লিখলাম কি। তো ধরে নিলাম এক্স এর সমান না, এর কাছাকাছি, ডান দিক থেকে হোক বাম দিক থেকে হোক। তো এই জিনিসটা কি এক্সপ্লেন করে, ডেল্টাটা এটা একটা রেঞ্জ এক্সপ্লেন করে, এক্স থেকে
ডেল্টা দূরত্বের রেঞ্জ। ধরে নিলাম এই দূরত্বটা হচ্ছে ডেল্টা। আবার এখানে অ্যাবসলিউট ভ্যালু দেওয়ার কারণটাই হচ্ছে এটা, যেন দুই দিক থেকেই আমাদেরকে এই রেঞ্জটা প্রকাশ করে। আমি যদি এক্সের ডান দিকে ডেল্টা পরিমাণ দূরে যাই, কিংবা এক্সের বাম দিকে আমি ডেল্টা পরিমাণ দূরে যাই, ডেল্টাটা হচ্ছে একটা নাম্বার আর কি। এক্সের ডান দিকে যদি আমি ডেল্টা পরিমাণ দূরে যাই, কিংবা এক্সের বাম দিকে যদি আমি ডেল্টা পরিমাণ দূরে যাই, তাহলে ফাংশনাল ভ্যালুটা কী দাঁড়ায়? তো ফাংশনাল ভ্যালুটা কী দাঁড়াবে দেখি। আমরা বলেছিলাম এখানে এফ অফ এক্স ইকুয়াল এল এ পয়েন্টে, কিংবা ডিফাইন করা নাও থাকতে পারে, বা এইভাবে বলা যায় এক্স যখন এর কাছাকাছি তখন লিমিটিং ভ্যালুটা ফাংশনের ভ্যালুটা এল এর কাছাকাছি, মানে এই পয়েন্টে। তা যখন আমি ডেল্টা পরিমাণ দূরে যাব, তখন এটা শিওরলি বলা যাবে যে এখানেও নির্দিষ্ট একটা রেঞ্জ এই ডেল্টা আমাকে দিবে। যে রেঞ্জটা হচ্ছে, আমি যদি এক্স থেকে ডান পাশে ডেল্টা পরিমাণ দূরে যাই, তাহলে এল থেকে, মানে ফাংশনাল ভ্যালুর ক্ষেত্রে এল থেকে এপসাইলন পরিমাণ বেশি গিয়ে আমি কী পাবো? লিমিটিং ভ্যালুটা কিংবা ফাংশনাল ভ্যালুটা পাবো। আবার যদি আমি এক্স থেকে ডেল্টা পরিমাণ পেছনে কিংবা বাম দিকে যাই, তখন আমাকে ঠিক একই জিনিস আবার দিবে। তো ফাংশনাল ভ্যালুটা এপসাইলন পরিমাণ সরে যাবে, এটাই বলতেছে আমাদের জাস্ট। সো এই জিনিসটাকে কীভাবে ডিফাইন করা যায়? এফ অফ এক্স মাইনাস এল। এখানে অ্যাবসলিউট ভ্যালু দেওয়ার একটাই কারণটা হচ্ছে এই, আমি দেখাচ্ছি। এক্স মাইনাস এ আমরা অ্যাবসলিউট ভ্যালু যখন তুলে ফেলবো তখন এরকম একটা ফরম্যাট পাবো। এক্স ডেল্টা প্লাস এ মাইনাস ডেল্টা, অর্থাৎ এই রেঞ্জটাকে এক্সপ্লেইন করে। মানে আমি যখন ডান দিকে যাব তখন ডেল্টা প্লাস এ, যখন বাম দিকে যাব তখন ডেল্টা মাইনাস এ। এইটাও ঠিক একই জিনিস আমাদেরকে এক্সপ্লেইন করে। এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন greater than epsilon এডিপ এপসাইলন। আমি খুবই দুঃখিত, আসলে হয়তো অনেকের কষ্ট হবে এই জিনিসগুলো বুঝতে, কারণ সবগুলো একসাথে হয়ে যাচ্ছে। আমি দুঃখিত তার জন্য। এফ অফ এক্স এখন এল প্লাস এপসাইলন এল মাইনাস এপসাইলন, অর্থাৎ এই রেঞ্জটা এল প্লাস, এটা হচ্ছে এল প্লাস এপসাইলন, আর এটা হচ্ছে এল মাইনাস এপসাইলন। এটা হচ্ছে আমাদের মোটামুটি ডেল্টা এপসাইলন ডেফিনেশন। অর্থাৎ এটা কি বোঝায় আমাকে? এটা বোঝায় হচ্ছে আমাকে যদি একটা রেঞ্জ দেওয়া হয়, রেঞ্জ বলতে আমাকে বলা হলো যে এল থেকে, এলটা হচ্ছে কি, এলটা হচ্ছে ফাংশনাল ভ্যালু হতে পারে। আচ্ছা, ফাংশনাল ভ্যালু বাদ দিলাম, লিমিটিং ভ্যালু ধরলাম এফ অফ এক্সের এ পয়েন্টে লিমিটিং ভ্যালু হচ্ছে এল। আমাকে বলা হলো এল থেকে এপসাইলন দূরত্বে গেলে এক্সের ভ্যালুটা কী দাঁড়াবে। তো আমি ডেল্টা এপসাইলনের মাধ্যমে বলে দিতে পারবো যে যদি আমার এপসাইলনটা আমাকে বলে দেওয়া থাকে, যদি আমাকে ধরি যে এপসাইলন আমাকে বললো 1.5, যদি আমাকে বলে যে লিমিটিং ভ্যালু থেকে 1.5 দূরত্বে গেলে এক্সের ভ্যালুটা কী পরিমাণ চেঞ্জ হবে, সেটা যদি আমাকে বলতে দেওয়া হয় কিংবা আমার থেকে জিজ্ঞেস করা হয়, তাহলে আমি ডেল্টা এপসাইলন ডেফিনেশনের মাধ্যমে বলে দিতে পারবো। কিন্তু এখানেও তো আমরা এক্সাম্পল করে নিই, কিন্তু আমি ধরে নিই এপসাইলন পরিমাণ 1.5 এপসাইলন পরিমাণ দূরত্বে গেলে এক্সের ভ্যালুটা হয়
এফসের ভ্যালুর ক্ষেত্রে কোনটা হবে, এক্সের ভ্যালুর ক্ষেত্রে হবে ডেল্টা। ডেল্টা হবে তখন ধরি 0.5। তো এ যদি 1 হয়, তাহলে এক্সের কী পরিমাণ চেঞ্জ হবে, এক্সের যে পরিমাণ চেঞ্জ হবে সেটা হচ্ছে 1 প্লাস 0.5, মানে 1.5 চেঞ্জ হবে এক্সের। আবার বাম দিকে গেলে 1 মাইনাস 0.5, 0.5 থাকে আর কি। তো মেইন কথা হচ্ছে, আমাকে যদি জিজ্ঞেস করা হয় এফসাইলন পরিমাণ দূরত্বে গেলে এক্সের কী পরিমাণ চেঞ্জ হবে, তাহলে আমরা ইজিলি বলে দিতে পারবো। একটা এক্সাম্পল করলে আমরা বুঝতে পারবো অঙ্কগুলো কীভাবে করতে হয়, জিনিসটা কী আসলে। এক্সাম্পল না করলে বোঝা আসবে না। তো তারপরে একটু বলে দিতে হচ্ছে, কারণ সামারি আর সামারাইজ হিসেবে বলে দিতে হচ্ছে যে এফসাইলন পরিমাণ দূরত্বে গেলে ডেল্টা পরিমাণ দূরত্বে আমার এক্সের চেঞ্জ হবে। এফসাইলন পরিমাণ লিমিটিং ভ্যালু কিংবা ফাংশনাল ভ্যালু যদি এফসাইলন পরিমাণ আমি দূরত্বে যাই, তাহলে ডেল্টা পরিমাণ দূরত্বে এক্সের ভ্যালু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হবে ডেল্টা পরিমাণ। সো এটুকুই আমাদের ডেল্টা এফসাইলন ডেফিনেশনের মোটামুটি ভিজুয়ালাইজেশন। আমরা একটা এক্সাম্পল করব, একটা এক্সাম্পল নিয়ে আসলাম। এক্সাম্পলে বলা আছে যে লিমিট এক্স অ্যাপ্রোচ টু 1, এক্স টেন টু 1, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1 ইকুয়াল 3। অর্থাৎ এক্সের ভ্যালুটা যখন 1-এর কাছাকাছি তখন ফাংশনাল ভ্যালুটা 3-এর কাছাকাছি হয়। সো আমরা ডেল্টা এফসাইলনের মাধ্যমে জিনিসটাকে প্রুফ করব। সো স্বভাবতই আমাদেরকে বলা হচ্ছে না, জাস্ট আমরা শুরু করি। তাহলে ধরি এক্স মাইনাস 1 লেস দেন ডেল্টা, যে কোনো একটা নাম্বার ডেল্টার থেকে ছোট, এক্স মাইনাস 1। এখন যখন এক্স মাইনাস 1 লেস দেন ডেল্টা, তখন এফ অফ এক্স মাইনাস 3 লেস দেন এফসাইলন। হ্যাঁ, ঠিক আগের এক্সাম্পলটার মতো। তারপর যেটা হয়, এখানে যেটা করব সেটা হচ্ছে ডেল্টাকে এফসাইলনের সাহায্যে প্রকাশ করব। তাহলে কিছু কথাবার্তা লিখতে হবে আমাদের যখন আমরা ম্যাথসটা করতে যাব। কি কথা লিখতে হবে তাহলে? এখানে লিখতে হবে, ফর্মালি যদি আমরা ম্যাথটা করতে যাই, পরীক্ষার খাতায় করতে যাই, তাহলে আমাদেরকে কিছু কথাবার্তা লিখতে হবে। সেটা হচ্ছে লিখে নিই। সিন্স x approaches to 1, so x minus 1 less than delta, where delta is smaller than any non-positive smaller number, then any পজিটিভ নাম্বার। এখানে যখন আমি বলবো পজিটিভ নাম্বারের চেয়ে স্মল, তখন আমাকে সবসময় বুঝতে হবে যে এটা শূন্যের চেয়ে বড়, অর্থাৎ সাইনটা হচ্ছে পজিটিভ। তো আমরা লিখলাম। তারপর ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই x minus 1 minus 3 implies, এখন আমরা x minus 1 x square plus x plus 1, এটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম, x minus 1
তারপর এক্স ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটাকাটি করলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি ইমপ্লাইস এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, এটা পেলাম। পাওয়ার পর এবার আমাদের সবসময় এই ধরনের ম্যাথসগুলো, এই ধরনের প্রুফগুলো করার সময় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে সিম্পলিফিকেশন করার পর যাই আসবে তা আমরা এক্স মাইনাস ওয়ান দ্বারা প্রকাশ করার চেষ্টা করব। দেখি এখান থেকে কীভাবে প্রকাশ করা যায়। এটাকে এক্স স্কোয়ার আছে, তো আমরা একটা কোয়াড্রেটিক ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, প্লাস টু এক্স প্লাস ওয়ান ধরে নিই। তারপর কী বাদ গেছে, মাইনাস ফর্মুলাটা ভুল হয়েছে না, সেটা ভুল হয়নি। হ্যাঁ, যদি এখানে মাইনাস নিই তাহলে বেটার হয়। মাইনাস নিলাম, এরপর প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি। তো এই জিনিসটা কেন লিখলাম, আসলে এই জিনিসটা লেখার একটাই কারণ, সেটা হচ্ছে আমি চাচ্ছি সম্পূর্ণ জিনিসটা এক্স মাইনাস ওয়ান দ্বারা মানে প্রতিস্থাপন করতে। আর এখানে প্রতিস্থাপন করতে গেলে এখানে তো স্কোয়ার আছে, সেজন্য আমার সম্ভব হচ্ছে না, মানে এক্স মাইনাস ওয়ান দ্বারা প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে না। তো সেজন্য আমাকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হচ্ছে যেটা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা, মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা মানে প্রতিস্থাপন করা যাবে আর কি। সো এই জিনিসটা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা প্রতিস্থাপন করা যাবে, এবং এই জিনিসটা থেকে যদি আমি থ্রি কমন নিয়ে নিই এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে আমার সবগুলো টার্মই এক্স মাইনাস ওয়ান দ্বারা মানে এক্সপ্রেস করা যাচ্ছে, এরকম একটা রাশি পেয়ে গেছি আমি। আমার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস থ্রি, মাইনাসটা প্লাস থ্রি, এক্স মাইনাস ওয়ান এখন এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান একটা ত্রিভুজ ল আছে, মানে ইনইকুয়ালিটিসের ত্রিভুজ ল আছে একটা, এ প্লাস বি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। তো এখন এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার পুরোটাই আশা করি পজিটিভ, যার কারণে আমার এখানে অ্যাবসলিউট ভ্যালুটার দরকার নেই, এক্স মাইনাস ওয়ান। এখানে অ্যাবসলিউট ভ্যালুটা দরকার নেই না, যদিও বা অ্যাবসলিউট ভ্যালুটা দরকার, আসলে এখানে অ্যাবসলিউট ভ্যালুটা বাদ দিয়ে আমাদের কোনো লাভ নেই, আমরা অ্যাবসলিউট ভ্যালুটা বাদ দিব না, যেটা বাদ দিব সেটা হচ্ছে স্কোয়ার। আচ্ছা একটু বলি, এক্স মাইনাস ওয়ান হয় লেস দেন ডেল্টা, ডেল্টা হচ্ছে খুবই ক্ষুদ্র একটি নাম্বার। আমি যদি এক্স মাইনাস ওয়ানকে স্কোয়ার করি তাহলে ডেল্টাকে স্কোয়ার করলাম, যদি ক্ষুদ্র একটি নাম্বারকে স্কোয়ার করি তাহলে সেটা আরও ক্ষুদ্র হয়, যেমন 0.1কে স্কোয়ার করলে 0.01 আসে। তো এই ধরনের যতগুলো ক্ষুদ্র নাম্বার আছে সবগুলোকে স্কোয়ার করলে আরও ক্ষুদ্র হয়। সো আমরা এটাকে স্কোয়ার আকারে না লিখে এক্স মাইনাস ওয়ান দিয়ে লিখতে পারি, কারণ
মিনিমাম এক্স মাইনাস ওয়ানটা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের চেয়ে বড়। 3x মাইনাস ওয়ান লেস দেন এবার এক্স মাইনাস ওয়ান এক্স 3x মাইনাস ওয়ান, তাহলে দুটো অ্যাড করলে হয় 4x মাইনাস ওয়ান। এবার এক্স মাইনাস ওয়ান সাইন 4। তাহলে আমরা যদি এই জিনিসটাকে এক্স মাইনাস ওয়ান এর সাথে তুলনা করি, তাহলে হয় ডেল্টা ইকুয়াল 7/4। এটাই হচ্ছে আমাদের মোটামুটি প্রুফ। এই জিনিসটার মানেটা কি আসলে আমি একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ, আমাকে যদি এই এপসাইলনটা দেওয়া হয় আমি ডেল্টা বের করতে পারবো। অর্থাৎ আমাকে যদি বলা হয় এক্সের লিমিটিং ভ্যালু থেকে এপসাইলন পরিমাণ দূরত্বে গেলে এক্সের ভ্যালুটা কী পরিমাণ চেঞ্জ হবে কিংবা এক্সের ভ্যালুটা কী হবে সেটা আমাকে বলো। সো আমি যে বলে দিলে আমি বলতে পারবো এখন, কারণ আমরা একটা এক্সাম্পল সলভ করছি। এই ক্ষেত্রে এই ম্যাথের ক্ষেত্রে এই ফাংশনটার ক্ষেত্রে আমি বলতে পারবো। যদি আমাকে এপসাইলনটা দেওয়া হয়, এপসাইলনটা যদি 1 হয়, বললো যে এপসাইলন এর মান 1, অর্থাৎ লিমিটিং ভ্যালু থেকে যদি আমি 1 দূরত্বে যাই, 1 গড় বেশি পরিমাণে যাই, তাহলে ডেল্টা এক্সের ভ্যালুটা কী পরিমাণ চেঞ্জ হবে, এক্সের ভ্যালুটা কী হবে সেটা আমি এখন বলতে পারবো। সো এপসাইলন যদি 1 হয় তাহলে ডেল্টা হবে 1/4 অর্থাৎ 0.25। এক্সের ভ্যালু যাই হোক না কেন 0.25 চেঞ্জ হবে ডান দিক থেকে এবং বাম দিক থেকে। সো আমি এটাই বলতে চাচ্ছিলাম এতক্ষণ। হয়তো জানি না কতটুকু বলতে পেরেছি, আশা করি ভালো লাগবে। সো যেটা বলবো সেটা হচ্ছে, যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব, আমার সর্বোচ্চ চেষ্টা করব যে ভালোভাবে উপস্থাপন করা এবং শেয়ার করব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।